আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট ওয়ার্ডের। আজকের এই ক্লাসের ভিতরে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো। দেখুন, যখন আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন, কাজ করার সময় আপনাদেরকে একটা কাজ সময় নিয়ে করতে হয়, আরেকটি কাজ আপনাদের শর্টকাটে তৈরি করতে হয়। তাই না? তাহলে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করবেন, প্রত্যেকটা কাজ আপনাদেরকে শিখতে হবে। কারণ যদি এই কাজগুলো না শিখেন, তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কাজটা শিখতে পারবেন। দেখুন, প্রথমে আমি আপনাদেরকে কাজটা দেখাবো না। কারণ যদি প্রথমে আমি আপনাদেরকে কাজটা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন না। তার জন্য আমরা কাজটা করব, তার সাথে সাথে আপনারা দেখবো আমাদের কি কাজটা এখানে হতে পারে। তার জন্য অবশ্যই আপনারা শর্টকাট টিপস গুলা দেখবেন। শর্টকাট টিপস গুলো দেখলে আপনি সহজে কাজটা করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা ওপেন করেছি। এখন আমরা এখানে একটি শর্টকাট ব্যবহার করব। তার জন্য প্রথমে কি করবেন, কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করবেন। দেখুন, আমরা এখানে ইকুয়াল বাটন প্রেস করেছি। এখানে লিখবেন রান। দেখুন, এখানে আমরা রান লিখেছি। রান লেখার পর কিবোর্ড থেকে ডট বাটন ব্যবহার করবেন। ফুল স্টপ যে বাটনটা প্রেস করেন, আপনারা যে ফুল স্টপ বাটনটা আপনারা ব্যবহার করেন, সেটা হলো ডট বাটন। ডট বাটন এখানে ব্যবহার করবেন। দেখুন, আমরা এখানে ব্যবহার করেছি। তারপর এখানে কিবোর্ড থেকে এখানে লিখবে ওল্ড। দেখুন, আমরা এখানে লিখেছি ওল্ড। এখানে ওল্ড লেখার পর কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করুন। দেখুন, আমরা কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করেছি। তারপর এখানে আপনারা ব্যবহার করবেন ওয়ান। তারপর এখানে ব্যবহার করবেন কমা। তারপর এখানে ব্যবহার করবেন ওয়ান। তারপর আবার এখানে ব্রেকেট ব্যবহার করবেন। দেখুন, আমাদের এখানে যে একটি ফর্মুলা আমরা এখানে শর্টকাট আমরা এখানে ব্যবহার করেছি, এটা আমরা এখান থেকে একটু বড় করে দিব, আপনারা একটু দেখতে সুবিধা হয়। আমরা একটি ফর্মুলা, একটি শর্টকাট এখানে ব্যবহার করেছি। তারপর আপনারা কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। দেখুন, আমাদের এখানে একটি সম্পূর্ণ সেন্টেন্স আমাদের এখানে চলে আসছে। এখন আপনারা এই সম্পূর্ণ সেন্টেন্সটা যখন আপনারা এখানে নিয়ে আসবেন, আপনারা একটি শর্টকাট, আমরা যে শর্টকাটটা ব্যবহার করেছি সেই শর্টকাটটা আপনি ব্যবহার করবেন, তাহলে আপনাদের এই সম্পূর্ণ সেন্টেন্সটা আপনাদের এখানে চলে আসবে। সেন্টেন্সটা আমাদের এখানে লিখতে হয় নাই। আমরা যখন লিখতে যেতাম, তাহলে আমাদের সেন্টেন্সটা লিখতে লিখতে অনেকটা সময় চলে যেত, তাই না? তাহলে আমরা এই সেন্টেন্সটা এখানে নিয়ে আসার জন্য আমরা একটি শর্টকাট ব্যবহার করেছি। এই সম্পূর্ণ সেন্টেন্সটা যখন আপনাদের প্রয়োজন হয়, তখন আপনারা সহজেই এই সম্পূর্ণ সেন্টেন্সটা এখানে নিয়ে আসতে পারবেন। তার জন্য অবশ্যই এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।